সো গাইস, কেমন আছেন? আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক করবেন, আর একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া যেন সবসময় আমার পাশে থাকে। তো ডিম দিয়ে লাউ রান্না কে কে পছন্দ করেন? ডিম দিয়ে লাউয়ে ভাজি করলে রুটি পরোটার সাথে খুব বেশি ভালো লাগে আসলে। গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। এখন রাত কয়টা? এখন রান্না করা হয় নাই, আমার হাজবেন্ড অফিস থেকে আসছে। তো এই তুমি কি কি আনছো বাজার থেকে? এই তো আজকে দুপুর রান্না হয়েছে কি আপনারা দেখছেন, বরবটি শিম ভর্তা, সাথে বরবটি শিম রান্না। তো রাতে এখন রান্না করে নাই, কারণ হাজবেন্ড অফিসে ছিল, অফিস থেকে আসার সময় আমার জন্য কিছু বাজার নিয়ে এসেছে। তো সে বাজারগুলো আপনার সাথে শেয়ার করব। আপনারা জানেন আপনার সাথে সব কিছু শেয়ার করি আমাদের লাইফ স্টাইলের আসলে। তো আমি খাঁচা টাচা নিয়ে আসতেছি। তো সামান্য বাজার আসলে। অন করছো? কি বাজার করছো তুমি দেখি? অল্প কিছু বাজার এনেছি আসলে। দেখি আপেলটা আমরা খেয়ে ফেলছি। আপেলটা হ্যাঁ না? হ্যাঁ, না ভালোই তো, খারাপ না। হ্যাঁ, আপেল কিন্তু আমরা খেয়ে ফেলছি। আমি কালকে 4টা রয়ে গেছে। আচ্ছা, আপেল। এদিকে এলে কি আলু? আচ্ছা, আলু বেশি করে নিয়ে আসতে। না, আলু বেশি করে এগুলো আবার তোলা, বাসায় তোলা একসাথে। ধনিয়া পাতা, কাঁচা মশলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ ছিল না এখানে? কাঁচামরিচগুলো দাও। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ কতগুলো আনছো? কাঁচামরিচ 250 গ্রাম, এখানে 30 টাকা নিচ্ছে। অনেক দাম ছিল কিছুদিন আগে, অনেক দাম ছিল। মোটামুটি এখন রিজনেবল আছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি রিজনেবল আছে। তবে একটা কাঁচামরিচ ভর্তা বানাবো, সেই স্বাদ। না, বানাও, ঠিক আছে। শীতকালে কিন্তু ভর্তাটা খুব বেশি ভালো লাগে, ধনিয়া পাতা, কাঁচামরিচ। হ্যাঁ, এই যে ধনিয়া পাতা নাকি এখন বরফ ধনিয়া পাতা, আমি মানে ধনিয়া পাতা নাকি এখন বরফ ধনিয়া পাতা, আমি শুনে এটা একটা ইয়া হইলাম। মানে এখন নাকি ওই যে ইয়ে করে ব্রয়লার মুরগি। এটা হচ্ছে মুরগি। হ্যাঁ, খুব সুন্দর। আবার শীতকালে কিন্তু মুরগি রান্না মজা, মানে ঘন করে রান্না করলে। হ্যাঁ, এটা ব্রয়লার মুরগি মজা না? খুব মজা। তো মুরগি কাটা হবে। আর কি আনছো? একটা লাউ। কি ওরে বাবা, অনেক বড় একটা লাউ আছে। 1 কেজি, 1 কেজি 800 গ্রাম, 40 টাকা নিচ্ছে পুরোটা। পুরোটা 40 টাকা হবে, ঠিক আছে। হ্যাঁ, এই লাউটা নাকি 40 টাকা পুরোটা। না ঠিক আছে, মোটামুটি রিজনেবল এখন প্রাইস, মোটামুটি একটু। তো আপনাদের ভাই আজকে আমার জন্য বাজার আনছে। হ্যাঁ, মানে গত মাসে অনেক মাছ আনছিল, মাছগুলা খেতে কিন্তু আসলে আমাদের আজকে মাছ আর কয় বছর খাবো। আমাদের 2 দিন ধরে কোনো বাজারে ছিল না। সো আমরা আজকে অনেকদিন পরে একটু বাজার করলাম, কারণ আমাদের ছিল মাছ ছিল, আর মুরগি তো প্রায় আনা হতো। তবে এভাবে গুছিয়ে বাজার করছে আজকে সে অনেকদিন পরে। যা হোক, আল্লাহ যেদিন এটা মিলে আর কি। না, মাছ ছিল তো, বাজার তো ছিল। বাজার ছিল বলতে মানে তোমার এরকম মানে আলাদা করে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে। চিংড়ি মাছ আছে ফ্রিজে, ঠিক আছে। মনে হয় না? এই হচ্ছে আজকের বাজার। তো আমি আজকে মুরগি রান্না করবো, সেটা আপনার সাথে শেয়ার করবো। ঠিক আছে, মুরগি রান্না, কাঁচামরিচ পাঠা দেবো। দাও সেটা। না না, ওরকম কাঁচামরিচ বাটা দিও না ভাই, আমি খেতে পারি না। আচারও খেতে পারে না। ঠিক আছে। যা হোক, বাজার সদার অনেক দাম হয়ে গেছে আসলে। না, অনেক সস্তা আছে। কি দাম? দাম কেন এগুলো? কি মানে মোটামুটি রিজনেবল প্রাইস আর কি। তোমাকে আর কত কমাই দেবে? মুরগির রেটটা যা আছে আর কি, 160 টাকা না কত টাকা করে নিচ্ছে। 160 টাকা মুরগি কি সস্তা হয়ে গেছে? হ্যাঁ, সস্তা না এটা আসলে, এটা হচ্ছে মানে এটা সস্তা বলে না, এটাকে মানে রিজনেবল বলতে পারো। মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আর কি, সস্তা নাই এখন। হ্যাঁ, কম্পারেটিভলি অন্যান্য মাসের চাইতে একটু কম দাম। কম দাম, সস্তা না। সস্তা এক জিনিস, কম দাম, দাম কম একটু। হ্যাঁ হ্যাঁ, সেটাই। অনেক সস্তা হবে না, অনেক সস্তা এইটা বলে যাও। কম বলতে পারো, একটু কম্পারেটিভলি কম, তুলনামূলক কম, সেটা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এগুলো নিয়ে কিছু ছবি দিলাম আমাদের।
বা বাজার পেয়ে তুমি চেহারাটা একেবারে আমার মতো মলিন হয়ে গেছে, কারণ এগুলো কাটতে হবে। বেসিক্যালি আসলে ওটাই সমস্যা, বাজার পাওয়াটা বড় কথা না। সো গাইস, মুরগি দিয়ে আলু রান্না করব। আলু ছিলে নিচ্ছি, অনেক দেরি হয়েছে যেহেতু, তো এখন মুরগি দিয়ে আলুটাই বেস্ট আমার মনে হয়। তো 2টা আলু দিব মুরগিতে, আর মুরগি রান্না করবো অর্ধেকটা, কারণ অনেক দেরি হয়ে গেছে। লেগটা এত ভালো পড়ছে, আমি বিশ্বাস করবো না। আরেকটা নিয়ে ফেলতাম, মানে সস্তাও পাইছি। কি ভুল করছি আসলে, লেগটা অনেক ভালো ছিল। আজকে পড়ার রুমে দিতে পারতাম, আমি কি আমি পড়তেছি এখানে না, অনেক 1 বছর গেছে না, আবার রোজা চলে আসছে। এই আমি আওয়াজ দিও না। মুরগি দিয়ে আলু রান্না। আলু কয়টা দিতাম? 2টা। এরা আলু ভাজি বেশি পছন্দ করতেছে, আলু তরকারি রান্না করলে বাচ্চারা খেতে হচ্ছে না, মানে ওদের পছন্দ এখন আলু ভাজি। আজকে বরবটি শিম রান্না করছি। আলিশা ভর্তাগুলোর জন্য পাগল হয়ে গেছে, মানে ভর্তা ছাড়া ভাত খাবে না। আমার মেয়ে বরবটি শিম ভর্তা এত পছন্দ করে, আসলে মানে অনেক পছন্দ করে। সে ভর্তা ছাড়া ভাতও খায় না। মোবাইল আওয়াজ দিও না। তো ওয়াশিং মেশিন বন্ধ করে দাও, কাপড় ধোয়া হয়ে গেছে, মেশিনটা সুইচটা বন্ধ করে দাও, সুইচটা বন্ধ করে দাও। আমার ছেলেরও খুব পছন্দ। দুইজনে এখন আলু ভাজি, আলুর ফ্রাই, তারপর ভর্তা। বিশেষ করে আমার ছেলে বরবটি শিম ভর্তা, পটল ভর্তা, কাঁকরোল ভর্তা, এগুলো আমার ছেলে মেয়েরা এত পছন্দ করে। মানে আমি যেগুলো পছন্দ করে এগুলো পছন্দ করে দুইজনে। মানে কাঁকরোল ভর্তা আমার ছেলে মেয়ে দুইজনে পছন্দ, মাশাল্লাহ। মানে ভর্তা প্রেমী হয়ে গেছে ছেলে মেয়েগুলা। আলু 3টা ইচ্ছে ছোটো ছোটো, তো ভর্তা প্রেমী হয়ে গেছে। অনেকদিন পরে আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি, ঠিক আছে। ছেলে মেয়েগুলো আসলে ভর্তা প্রেমী হয়ে গেছে। পরোটা আছে তো, পরোটা। আলু অনেক সস্তা আছে কিন্তু, বর্তমানে আলু অনেক সস্তা আছে। এই যে আলু কেটে নিয়েছি আমি, এখন রান্নাতে চলে যাচ্ছি, আপনার সাথে শেয়ার করব। আমার আসলে লাইফ স্টাইলের ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করি। যদি ভালো লাগে যায় আপনাদের একটা লাইক দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আমাদের দৈনিক লাইফ স্টাইল সম্পর্কে, আর আমি মাঝে মাঝে আপনাদেরকে বিজনেস সম্পর্কে আইডিয়া দিই, মানে কীভাবে বিজনেস শুরু করবেন, কীভাবে বিজনেস করবেন এই বিষয়ে আইডিয়া দিই। তো বিজনেস তো আমি করতেছি, ফ্রোজেন নাস্তার বিজনেস, আলহামদুলিল্লাহ। তো কাল পরশু আবার অর্ডার করবে নাস্তা। প্রতি সপ্তাহে একটা দোকান আমার থেকে প্রায় অনেকগুলো নাস্তা নেয়, প্রায় 20-30 প্যাকেট নাস্তা নেয়। তো আবার অর্ডার হবে ইনশাল্লাহ, সবাই সাথে থাকবেন, দেখবেন। তো এটা হচ্ছে আমার লাইফ স্টাইলের চলার পথে আমি যেগুলো করি সব কিছু আপনার সাথে শেয়ার করি, এবং সাথে বিজনেসের টিপসটা আপনাদের দিই। আপনারা যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন, আমার সাথে দেখবেন, আপনারা পাশে থাকবেন। রান্নাতে চলে আসছি এবং আমাকে মুরগিটাও কেটে দিচ্ছে, দেখেন। হ্যাঁ, মুরগি কেটে দিচ্ছে, এটা রেখে দিলে ভালো হবে না? তো মুরগি রান্না করব। দেখি এমনি এভাবে রাখো নি, অর্ডার করলে রাখবো, এমনি রেখে দেবো। এটা তাই মুশারফ করে কি ফেস এটা? আরে কি দেখি, মানে কি করে যেটা দিয়ে তো মুরগি কাট অনেক বড় বড় করে কাটছো। যা হোক, মুরগি রান্না কর। ও মাই গড, এতগুলো পানি চলে আসছে বাবাজি। তো পানি ঠিক করছে আজকে আমাদের, আসলে পানি ঠিক ছিল না, একদিন কম পড়ছে, এখন ঠিক করছে। দেখেন কতগুলো পানি পড়ছে, জ্বর পড়ছে, জ্বর ওয়াও। তো গাইস, আমি এখন তেলে পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবং পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে তেলের সাথে ভেজে নিলে আসলে ভালো লাগে। তো এক্ষেত্রে আমি আলু এবং মুরগিটা ভালোভাবে দিয়ে নিয়েছি। তো ওইদিকে আমি দেখেন গরম মশলাগুলো দিয়েছি। পেঁয়াজ, মাংস, পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আসলে মাংসতে পেঁয়াজ, আদা, রসুন বাটাগুলো দিলে
মাংসগুলো খুবই খেতে ভালো লাগে। আর এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি, এলাচ, দারচিনি, লং। এদিকে মুরগিগুলো কাটা হয়ে গেছে, ফ্রেশ করে দিয়ে নিয়েছি, আর আলুও সুন্দর করে দিয়ে নিয়েছি। তো আমি আজকে রাঁধুনি মশলা দিয়ে মুরগি মাংস রান্না করব। এভাবে সব কিছু মিলিয়ে মাংসটা কষিয়ে নিব। তো দেখেন এদিকে মশলা কষানো হয়ে যাচ্ছে, মশলার তেল বেশি উঠেছে। আমি এখন আলু মাংসগুলো দিয়ে দিব। তো রাতের বেলা হয়ে গেছে, বাচ্চারা যদিও আলু মাংস পছন্দ তেমন একটা এখন করে না, কারণ ওদের আসলে এখন ভাজিটা বেশি পছন্দ করে। তো আমার ছেলে মেয়ে আসলে কি বলবো, ওদের এখন মানে মুরগি দেখতে দেখতে বাসায় যেহেতু আমি মোমোস বানাই, অনেক মুরগি আনি বাসায়। তো মোমোসের জন্য তো সব মুরগিগুলো মোমোস বানানো হয় না, সেজন্য ওরা মুরগি খেতে খেতে এভাবে মানে আর খেতে হয়েছে না, বোর হয়ে গেছে। তো আজকে অনেকদিন পরে এইভাবে রান্না করতেছি। আমার হাজব্যান্ড বলছে আলু দিয়ে মুরগি রান্না করো, শীতকালে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে এভাবে রান্না করলে আসলে ভালোই লাগে। তো যা হোক, আমি আগামীকাল সকালের জন্য সহ মুরগি রান্না করে ফেলতেছি। তো মুরগিগুলো কষাতে দিয়ে আমি অন্য একটা কাজ করে নেব। তো গাইজ দেখেন মাংসগুলো রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে আর অনেক স্বাদের হয়েছে মাশাআল্লাহ দেখতে। এখন আমরা রাতের খাবার টপ আমরা খেয়ে নেব। লাউ আনছিল আপনাদের ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে লাউ ভাজি করবো। তো লাউটা কেটে নিব। তো লাউ ভাজি সবাই পছন্দ করে মোটামুটি। তো লাউটা কেটে নিচ্ছি, অনেক বড় লাউ। মোটামুটি ভাজি করবো আমি ডিম দিয়ে। লাউ এগুলো কখনো ভর্তা খাইছ? ভাজি এগুলো মানুষ খায়। ফালতু কথা, সবগুলো আর কি ভর্তা ভাজি খাওয়া যায় নাকি? আরে চিটিং, আমরা মানে যারা ডিস্ট্রিক্টের মানুষ ওরা খায় আর কি, বুঝছো না? অনিয়ার এগুলো বলে অসুবিধা নেই, খাই তো ওগুলো ভর্তা খাই, আমরা খাই না। লাউ ডিম দিয়ে রান্না করলে মজা হবে। পিচি আছে, বুঝতে থাকবে না। আজকে লাউটা অনেক ভালো, ধানটা শক্ত লাগতেছে। দিয়ে দেখো। সমস্যা নেই, বল সেট করবো। তো লাউ ভাজি হবে খুব সুন্দর মাশাআল্লাহ। আমরা আবার কি দোকানে পাঠাবো? পাঠাও না, করতে হবে না। ওঠা দিয়ে কেটে ভালোভাবে আমি হলুদ দিয়ে ভালোভাবে কাঁচামরিচ আর একটু গরম মশলা দিয়ে বসিয়েছি। আমি আজকে এটা ভাজা করব। তো লাউটা ভাজি করলে আসলে ঝুল। তো আজকে লাউটা রান্না করছি আমি ডিম দিয়ে। দেখেন ভাজি থেকে ডিম দিয়ে দিয়েছি, আর লাউ থেকে কেমনি ঝুল বেড়ে গেছে। এবার ডিম দিয়ে রান্না করলে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে, আর আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে। তো আমরা যেহেতু নাস্তা খাবো সকালে, এভাবে লাউ দিয়ে ডিম রান্না করে নাস্তাটাও খাওয়া যাবে। যা হোক, আমার রান্নাটা হয়ে গেছে, প্রায় সব কাজ শেষ। তো আপনার সাথে আজকে সব ভিডিও শেয়ার করছি, আমার হাজব্যান্ড যা যা বাজার করলো এবং রান্না করলাম। তো কেমন হয়েছে লাউ রান্নাটা, দিয়েছি ধনিয়া পাতা, আসলে খুব টেস্টি হবে মনে হয়। এখনও খেয়ে দেখি নাই। তো লাউটা নামিয়ে নাস্তা করব। তো আপনার সাথে আজকে অনেক কিছু শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাদেরকে আপনাদের ভালোবাসা দিবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।